জান্নাত পাবে না, কারণ বাকি দুই দায়িত্ব পূরণ যদি না করে। নিজে নামাজ পড়ছে, রোজা রাখছে, সন্তানটারে রোজার দাওয়াত দেয় নাই, নামাজের দাওয়াত দেয় নাই। অনেক বাবা নামাজ পড়ে, রোজা রাখে, সন্তান নামাজ চিনেই না, পড়বে দূরের কথা। আছে না নাই? কিয়ামতের ময়দানে এই সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করবে। আল্লাহ বলবেন, এর যুবক, নামাজ কেন পড়ো নাই, রোজা কেন রাখো নাই, আমি আল্লাহর হুকুম মতো জীবনটা কেন চালাও নাই? সন্তান আল্লাহর আদালতে মামলা দায়ের করে কোরআনের আয়াত আল্লাহ বলেন পেশ করবে, আর বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমি বেনামাজি হই নাই, আমার মুরব্বী আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছে, আমি রোজা থেকে মুক্ত হতাম না, আমার মা বাবা কোনোদিন আমারে রোজার দাওয়াত দেয় নাই, তোমার হুকুম পালনের দাওয়াত দেয় নাই, ঈমানের দাওয়াত দেয় নাই। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই। আল্লাহ বলবে, রে বান্দা, আমি আল্লাহ তোমাকে ভালো মন্দ যাচাই করার মতো একটা মেধা দিয়েছিলাম, ভালোটা তুমি গ্রহণ কেন করো নাই? তোমার বিবেকের বিচার করা হবে। তখন সন্তান বলবে, আল্লাহ, আমি যেই মা বাবার অবহেলার কারণে তোমার জাহান্নামের আসামি হয়ে গেলাম, আমার একটু আবদার আছে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমাকে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবা মুরব্বীদের দিতে হবে। কোরআন শরীফের আয়াত, সূরা আহজাব 67 নম্বর আয়াত। এই জন্য ঈমান আছে, নেক আমল করেন, জান্নাত পাওয়া যাবে না। ওয়াল আসরে সূরায় বলে আরো দুইটা দায়িত্ব আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন। অন্য কারা? বলে প্রথম আপনার হলো আহাল, আহালকে দাওয়াত দিবেন, নিজেও নামাজ পড়বেন, সন্তানকে দাওয়াত দিবেন। কখন? সন্তানের যখন 7 বছর বয়স হবে তখন সন্তানের নামাজের দাওয়াত দিবেন। কয় বছর? আর বুড়া মানুষ, হাজি সাহেব, সন্তানের দাওয়াত নাই। কেউ হাজি সাহেব, সন্তান নামাজ পড়েনি, না বয়স হয় নাই, বিয়ে শাদী, একটা নাতিন আছে, নাতিন এখনো নামাজের বয়স হয় না। ইচ্ছা করে জাহান্নাম মাথায় নিয়ে কবরে যাইতেছে। মুহাম্মদ রহমতের নবী বলেন, 7 বছরে সন্তানের দাওয়াত দাও নামাজের মুসাল্লায়। 10 বছর যখন হবে তখন তুমি একটু কঠোর অবস্থানে দাওয়াত দাও। নামাজ না পড়লে যদি একটু শাসনের প্রয়োজন হয় শাসন করো, তবে সাবধান, শাসন করতে গিয়া চেহারায় আঘাত করবা না। শাসন করতে গিয়া যেন শোষণ না হয়, জুলুম না হয়, চেহারায় যেন আঘাত না পড়ে। চেহারায় আঘাত করা হারাম। স্ত্রীকে স্বামী প্রয়োজন হলে শাসন করবে, চেহারায় আঘাত করা যাবে না, হারাম। ছাত্রকে শিক্ষক শাসন করবে, শোষণ না, প্রয়োজন হলে, কিন্তু খবরদার চেহারায় আঘাত করা যাবে না, চেহারায় আঘাত করা হারাম। আর আমরা আঘাতটা শুরুতেই করি চেহারার উপরে, শুরুতেই চেহারার উপরে। না, আল্লাহ হারাম করে দিছেন, কারণ চেহারাটা আল্লাহ খুব মোহব্বত করে বানাইছেন। দেখেন না, এত রৌদ্র, এত বৃষ্টি, এত শীত, হাত মোজা, পা মোজা, পুরো বডি পোশাক দিয়ে আটকানো, শরীরটা আটকানো, চেহারাটা খোলা, যত ধুলা চেহারায় লাগে, যত রৌদ্রের তাপ চেহারায়, যত ধুলাবালু চেহারায়, ঠান্ডার যত প্রখরতা চেহারায়। কিন্তু দেখছেন নি, হাত পা আটকায় দিলেন পোশাক দিয়া, গোসলখানায় গেলে দেখবেন পোশাকটা খুলে ফেলবেন। শরীরের মধ্যে যেই পরিমাণ ময়লা, সাবান না দিলে পরিচ্ছন্ন হয় না। আর যেই চেহারায় এত ধুলা বালু লাগলো, রোদের তাপ লাগলো, একটু সাবান লাগবে না, হালকা পানি দাও, চেহারা পুরা বডির থেকে আলাদা সুন্দর। কে বানাইছে?
কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। 7 বছর বয়সে সন্তানের দাওয়াত দাও, 10 বছর যখন হবে তখন হালকা প্রহার করো, কঠোরতা অবলম্বন করো, কারণ সন্তান কিয়ামতের দিন মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠাইছেন, সিরিয়াল কিন্তু দেন নাই কে কোন দিন মরে যাইবা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমার যৌবন কালটারে বড় দামি বানায় দিছি। যৌবন কালের খেদমত করো, চাকরি করো, এই চাকরিটাও সবাই গ্রহণ করে। যৌবন কালে যত কাজ করো সবার কাছে পছন্দ, আমি আল্লাহর কাছেও তোমার যৌবন কালের ইবাদত বড় পছন্দ। যৌবন কালে হিসাব আল্লাহ নিবেন কিয়ামতের দিন। যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? ও যুবক বাবারা, একটু আগেই কিন্তু বলেছি, রহমতের নবী 1500 বছর আগে বলেছেন, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। আজকে যুবক তুমি কি করো? কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে নাও, মা বাবার দোয়া নাও। আমি তোমাকে এতক্ষণ যে বয়ান শুনাইতেছি, শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই স্কুলে পড়া যাবে না, বলি নাই কলেজে পড়া যাবে না, বলি নাই আমার মতো টুপিওয়ালা হয়ে যাও, তাও বলি নাই পীরের কাছে না গেলে তোমার কপাল পুড়ে যাবে, একবারও বলি নাই তুমি তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে তোমার শিক্ষা থাকবে না, তাও বলি নাই। আমি তোমাকে কি বলতে চাই, একটা কথা, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, স্কুলে পড়ো, বাধা নাই, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই, তুমি ডাক্তারি পড়ো, কোনো বাধা নাই। তোমার একজন ডাক্তার হও, আমি দোয়া করি, একজন ইঞ্জিনিয়ার হও, দোয়া করি। তুমি লেখাপড়া করে এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তুমি ডাক্তারি পড়ো আর যাই পড়ো, মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়, শিক্ষকের সাথে যেন বেয়াদবি না হয়, মুরব্বীদের সাথে যেন কখনো বেয়াদবি না হয়। কারণ মুরব্বীরা যদি অন্তরে কষ্ট পায়, শিক্ষক যদি তোমার কথায় অন্তরে কষ্ট পায়, মা বাবায় যদি কষ্ট পায়, তুমি যত বড় শিক্ষা অর্জন করো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যদি তুমি মুরব্বীদের বরদোয়া নাও, মা বাবার বরদোয়া, জীবনে সম্মানের চেয়ারে তোমাকে আল্লাহ বসাবেন না। আর আল্লাহর কাছে গভীর রজনীতে যদি কান্না করে বলো, হে মালিক আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহর কসম তোর কপালে ক্ষমাও আসবে না। কারণ মা বাবায় যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক। বান্দার হক আমার আল্লাহ ক্ষমা দিবেন না, বান্দা যদি না দেয়। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, শিক্ষক যদি ক্ষমা না দেয়, আল্লাহ ক্ষমা দিবেন না। মুরব্বীদের সাথে যদি বেয়াদবি করো, মুরব্বী ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। আজকে মাস্তানি ভাব যতই দেখাও না কেন, গাড়ির চাকার তলে পড়িয়ে গেলে তোর মাস্তানি শেষ হয়ে যাবে। ও যুবক বাবারা, আমাদের পরিচয় কে তাবলীগ, কে চরমনাই, কে পীরের মুরিদ, কে স্কুলে পড়ে, কে মাদ্রাসায় পড়েন, এটা না। আমাদের পরিচয় ভালো করে শুনো, তোমার আল্লাহ আমার আল্লাহ 2 নাকি 1? তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার ধর্ম, তোমার আমার কাবা, তোমার আমার দুনিয়াতে আসার সিস্টেম, নাকি তোমরা লঙ্গি পরে আসছো? আসার সিস্টেমও এক। যেদিন বিদায় হবে সেদিনের কাফন হবে কয়টা? 3টা। আমি বক্তার জন্য একটা বেশি, এমপি সাহেবের জন্য একটা বেশি, রিক্সা ড্রাইভার গরিব তার একটা কম। এমপির জন্য 3টা সাদা কাফন, গরিব যদি মরে যায় তার জন্য 3টা সাদা কাফন। এমপি সাহেবের সম্মানে একটা কাফন বাড়ানো হবে না, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না, কালার হবে আলাদা। কি হবে?
কালারও কিন্তু এক। ওই কাফনের উপরে লেখা থাকবে এটা পীর সাহেবের লাশ, কোটিপতির লাশ। কাফনের ভেতরে গেলে সব এক হয়ে যাবে, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সব একাকার হয়ে যাবে। তাহলে কাফনের কালারও এক, কবরের সাইজ হবে আলাদা না? তাও এক। কবরের ভেতরে মাটি দিয়া সব যখন চলে যাবে, প্রশ্ন করা হবে সবার বেলায় তিনটা, তাও এক। হুজুর্গ প্রশ্ন আলাদা, তাবলিগওয়ালাদেরটা আলাদা, সবার বেলায় এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্ন আমাকেও করা হবে, আপনাদেরও করা হবে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়াতে আপনি আমি যে লাইনেই থাকি না কেন, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ধর্ম এক, কালেমা, কাবা সব এক। কিন্তু দুঃখ, আপনাকে এত বয়ান কইরা বুঝান লাগে কেন আমাদের? এরপরও কিন্তু আপনি টুপি মাথায় দিতে চান না, আর আমি টুপি মাথার থেকে খুলতে চাই না। আপনার দাড়ি রাখতে লজ্জা হয়, আমার কাটতে লজ্জা হয়। আপনি ভিআইপি মুসলমান, আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আপনি কেমন মুসলমান? আপনি পর্দা করতে লজ্জা পান, আর আমি পর্দা না করলে লজ্জা পাই। কেমন মুসলমান রে বাবা? সারাটা বছর উলামায়ে কেরাম আপনাদের পেছনে ঘোরে আর বয়ান করে, পা ধরে ধরে বয়ান করে, একটা খারাপ আওয়াজ দেয় না। বিনয়ের সাথে বয়ান করে, আবার রাতের বেলা দোয়া করে, আল্লাহ হেদায়াত সবাইকে দিয়ে দেও। মোনাজাতে কেউ কারোর জন্য আলাদা দোয়া করে না, সবার জন্য হেদায়াতের দোয়া করে। আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমার আল্লাহ আপনার আল্লাহ এক, আমার নবী আপনার নবী এক, আমার ধর্ম আপনার ধর্ম এক। তারপরও কেন আপনার লেবাস পোশাক আলাদা? আপনি কেন নামাজ পড়েন না? আপনি কেন পর্দা করেন না? আপনি কেন হালাল ভাবে চলেন না? তাহলে বলেন, আসলে কি কোরআনটা একটু মিথ্যা? শুরুতেই তো বলেছিলাম ধরায় দেন, এখন আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিব, নাচ গান করবো, প্যান্ট শার্ট পরে যাব।